সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিষয়গুলো এরকম যে সবসময় আমাদের হাতে থাকে না। আমরা চেষ্টা করি বটে, কিন্তু সবসময় আমাদের হাতে থাকে না। যদি বলি কার হাতে আছে আমরা জানি না, কিন্তু আমাদের হাতে নিশ্চিত রূপে নেই। এটাই ভ্রম, এটাই ভুল যে আমরা ভাবি যে আমরা চাইলে সবকিছু ঠিক করে দিতে পারি, কিন্তু সবকিছু আমাদের হাতে নেই। শুধু যাকে এত আপন নিজের শরীর হিসেবে আমরা জানি, দেহবোধে আমরা এত আত্মহারা, নিজেদের দেহবোধে মাতোয়ারা হয়ে থাকি, তবু এই দেহটাও আমাদের কথা মতো, আমাদের হিসেব মতো চলে না। কোথাও জরুরি কাজ আছে, আজকে যেতে হবে, শুরু হয়ে গেল পেটের ট্রাভেল। আমার কথা তো শুনেনি, আমি তো চাই শরীরটা সুস্থ থাকুক, আমি যেন কাজটা করে আসতে পারি। দেহ আমার কথা শুনছে না, তার মতো সে চলছে। তাহলে দেহের শরীর বৃত্তিও একটা খেলা আছে যে তার আপন নিয়মে চলে, আমার কথা শুনে না। হতে পারে আমার দেহ, তো নিজের দেহই আমার কথা শোনে না। মন সে তো মানে পাগলা ঘোড়া, সে মানে খেপা, এক প্রকারের খেপা, নিজের মতো করে চলতে পছন্দ করে। পাগলকে আপনি নিয়মে বাঁধতে পারবেন না, বলবে এখানে বসো বসো, বসে থাকবে, একটু বাদে দেখবেন অন্যদিকে চলে গেছে। কোনো হিসেব নেই। কখনো কখনো এমনই করবে, মনে হবে যে খুব ভদ্রলোক, একটু পরে এমন আচরণ করবে, বলবেন এর থেকে ছোট লোক আর নেই। পাগল তো, তো এই স্বাভাবিক বুদ্ধি নেই, মন হচ্ছে সেইরকম পাগল। তো এই ব্যক্তির কথা শোনে না, ব্যক্তির হয়েছে মুশকিল, মনও তার নয়, শরীরও তার নয়, যাবে কোথায়? এই নিয়েই চলতে হবে। এখানেই একনিষ্ঠতার কথা আছে, ঠাকুর এসব কথাই বলেছেন যে এই শরীর আর মনকে বশে রেখে তবেই ভক্তিপথে এগোনো, বসে না থাকলে আর এগোনো সম্ভব নয়। বিভিন্নভাবে মানুষকে বিভিন্ন দিকে মজা দিয়ে তাকে সেসব জায়গাতে আটকে রাখবে, উপায় নেই। উপায় একটাই, একনিষ্ঠ হওয়া, বারে বারে স্থিত হওয়া, স্থির হওয়া, শান্ত হওয়া। এছাড়া আর পথ কি আছে? অশান্ত মনের পক্ষে ঈশ্বরের ভাবনা ভাবাটাও মুশকিল আছে। তো এই প্রারম্ভিক আলোচনা দিয়ে চলুন আমরা আজকে কথামৃত পাঠের ৫৮তম পর্বে প্রবেশ করি। তো ঠাকুর এক জায়গাতে বলছেন, দেখুন ঠাকুরের বিধানগুলো প্রত্যেকের জন্য আলাদা আলাদা। আমরা যদি না বুঝি তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যায়। যে নব্য এসছে ঠাকুরের কাছে প্রথম দিন সাক্ষাৎ করতে, তাকে একরকম কথা বলবেন। একই সমস্যায় আবার যিনি মাঝে মাঝে আসেন তাকে একরকম কথা বলবেন। আবার যার মধ্যে উচ্চকোটি সম্ভাবনা আছে, যাকে মানে ভবিষ্যতের ভক্ত দেখছেন, একরকম বলবেন। প্রত্যেকের জন্য কথা একরকম হয় না। তো ভক্তরা যদি এবার নিজেদের মধ্যে কথা বলতে থাকে, এক একজনকে একরকম বলছেন। অসুখ তো সবার সমান, কিন্তু ট্রিটমেন্ট দিচ্ছেন আলাদা আলাদা। এখন যিনি ডাক্তার তিনি না বুঝেন কোন রোগে কি ওষুধ দেবেন। আমরা সাধারণ লোকজন যাদের মানে অল্প বুদ্ধি আছে, জানি জ্বরে এলেই প্যারাসিটামল খেতে হয়, কিন্তু কোনো কোনো ডাক্তার হয়তো বলবেন যে না, এই জ্বরে প্যারাসিটামলের দরকার নেই, এটা পেটের ব্যামো থেকে হয়েছে। অনেক সময় কি হচ্ছে, গ্যাস হয়ে গেলে মানুষের গায়ে জ্বর এসে যায়, তখন প্যারাসিটামলের কাজ হয়, তাকে ওই যে গ্যাসের ওষুধ দিতে হবে। তো এটা ডাক্তারবাবু খুব ভালো বুঝবেন, যিনি ডাক্তার হয়েছেন, আমরা যার আশ্রয় নিয়েছি চিকিৎসার সমাধান হিসেবে, তিনি ঠিক করবেন যে তিনি ডায়াগনোসিস করে কি বুঝলেন আর কি সমাধান দেবেন। তো এই জন্য বিষয়গুলো আলাদা আলাদা হয়ে যায়, সবার জন্য একই কথা নয়। তো এখানে এসে যেমন যে কথাটা বলছেন, যে যাদের ঈশ্বর দর্শন হয়ে যায়, যিনি ঈশ্বরের ভাব দেখে নিয়েছেন, জগতের খেলাটা বুঝে নিয়েছেন, তার ক্ষেত্রে জগতের সাধারণ যে কর্মাদি আছে সেগুলো তখন আর গুরুত্বপূর্ণ হয় না, সেগুলোর গুরুত্ব আর তখন থাকে না। ওই যে একজন বলেছে, সন্ন্যাসী পথ দিয়ে যাওয়ার সময় যদি দেখে কেউ একজন লাঞ্ছিত হচ্ছে, সে কি প্রতিবাদ করবে না? এখন উত্তর হচ্ছে করতেও পারে, নাও করতে পারে। এরকম অনেক প্রতিবাদ করেই সে একটা পর্যায়ে পার করে তবে সন্ন্যাসী, জগতের সকল কর্ম ছেড়েছেন। রাজনীতি করা সন্ন্যাসীর কাজ নয়। আমাদের দেশে চলে যোগীরা সিংহাসনে সিএম হয়ে যান, সিএম তো না, কিন্তু যোগীর কাজ তো দেশ শাসন নয়। তো এটা ওই যোগী ঠিক করবেন। কোন যোগী যদি মনে করেন তার যোগিত্ব ঠিক রেখে দেশ শাসন সম্ভব, জনক রাজার মতো হওয়া সম্ভব, তাহলে তিনি করবেন। আর যদি মনে করেন না এটা আমার কাজ নয়, তিনি করবেন না। তো যিনি
জগৎ দর্শন করেছেন, ঈশ্বর দর্শন করেছেন, ব্রহ্মচর্য পার করে ফেলেছেন, তার কাজ কমে যায়। তখন তার আর জগৎ, সংসারের কর্তব্য এবং সৃষ্টির কাজ এই কোনো কিছু আর পড়ে থাকে না। উদাহরণটা এরকম ভাবে বলছেন যে ধান যদি পুঁতে দেই মাটিতে, সেখান থেকে তো ধান গাছ হবে, কিন্তু এই ধানটাকে একটু সিদ্ধ করে পুঁতে দিলে কি হবে? কখনোই আর সেখান থেকে ধান গাছ হবে না। তো যে সাধনায় সিদ্ধ হয়ে গেছে, তার দিয়ে আর জগতের এই যে খেলা, দেহবোধের খেলা, প্রকৃতির স্তরে খেলা, সেসব আর হয়ে ওঠে না, শেষ হয়ে যায় সেসব। তো বলছেন যিনি ঈশ্বর দর্শন করেন তখন তার আমিটা, জগতের আমিটা নামমাত্র থাকে। এই যে আমরা নারকল কিনে নিয়ে আসি, নারকলে কি হয়? ওই যে ছোবড়া থাকে, দা দিয়ে কেটে কেটে ছোবড়াটাকে ছেড়ে দিতে হয়, তারপরে আরো ঘষে ঘষে আরো পরিষ্কার করে ফেলতে হয়। তারপরে কি দেখা যায়? ওই নারকলের মালার গায়ে দাগ দাগ হয়ে থাকে। এতদিন যে ছোবড়াটা তাকে জড়িয়েছিল, সেই চিহ্নটা রয়ে যায়। ছোবড়াটা পড়ে যায় কিন্তু তার চিহ্নটা তখনও রয়ে যায়। তো বলছেন যার ঈশ্বর দর্শন হয়ে গেছে, তার আমি মাত্র কিছু থাকে না, সবই ঝরে যায়। শুধু একটা ওই নারকলের মালার মতো গায়ে যেন একটু দাগ রয়ে গেছে, সেইটুকুনো আছে বলেই তখনও সংসারে থাকেন, জগতের উদ্দেশ্যে দু চার কথা কখনো কখনো বলেন। অনেক সন্ন্যাসীদের কাছে গেলে অনেক কথা জিজ্ঞেস করলেও রানী বলেন না, কিছু বলার প্রয়োজন নেই। আবার কেউ কেউ আছে অনেকক্ষণ জিজ্ঞেস করার পরে কখনো কখনো একটা দুটো কথা হয়তো বলেন। ওই যে একটু বললে ওটুকু হচ্ছে সামান্য একটু আমিত্ব রয়ে গেছে, তখনও লোক শিক্ষা দেওয়ার সুযোগ আছে। তো একবার ঠাকুর কেশবকে বলেছিলেন যে এই যে আমিটা, সে আমিটাকে ত্যাগ করো। কেশব উত্তরে বললেন যে যদি ঠাকুর আমিটাই ত্যাগ করি তাহলে তো এই দল টল আর কিছু থাকে না, কারণ ওই ব্রহ্ম সমাজের তো তিনি নিজেই তো মানে ব্রহ্ম সমাজে অন্যদেরকে সেই নাম কীর্তন বা তার যে জ্ঞান আছে সেটাকে বিলোচ্ছেন। বলে আমিটা হারিয়ে গেলে তাহলে তো সেসব আর মানে হয়ে ওঠে না। বলছে যে হ্যাঁ, তখনও হয় যদি ঈশ্বরের আমিটা থাকে, যে ঈশ্বরের কর্ম করার জন্য আমার একটা আমি রয়ে গেছে, কিন্তু বজ্জাত আমিটা যেটা ভাবে যে আমি শিক্ষা দিচ্ছি, সেটা যেন না থাকে, সেই জায়গাটা থেকে যেন সরে যায়। বলছেন যদি বাড়ির কর্তা ভাড়ার দেখার জন্য একটা লোক রাখেন, তখন কিন্তু ভাড়ারের খোঁজ খবর আর ওদের ওই দায়িত্ব ভাড়ার কর্তার হাতে থাকে না। বলে আমি লোক রেখে দিয়েছি, এখন এগুলো দেখবো কেন? আমি লোকই দেখবে, ওই তো বলবে, এরকম। তো যখন ঈশ্বর ভার নিয়ে নেন জগৎ শিক্ষার, যে তোকে দিয়ে জগতের লোককে শিক্ষা দেব, তখন আর ব্যক্তির কোনো দায়িত্ব থাকে না। ব্যক্তি যেমন যেমন বলছে তেমন তেমন মানে করতে লাগবে। তো এগুলো একটু বুঝবার ব্যাপার আছে। ঠাকুর বলছেন যে এই হাতটা ভেঙে যাওয়ার পর দেখো মানুষের প্রতি আকর্ষণটা যেন আরো বেড়ে গেল। ঠাকুর যেন মানে মা যেন এসে বলছে যে মানুষের ভিতরেই তো আমি রয়েছি, তুই মানুষ নিয়েই আনন্দ কর। তাই তো নরেন্দ্র, রাখাল এদের জন্য এত ব্যাকুল হই। বলছে মানুষে মানে তার প্রকাশ তো সর্বোচ্চ হবেই। ঠাকুর বলছেন যে মানুষের মধ্যেই তার প্রকাশ সবচেয়ে বেশি আছে। ঈশ্বরকে দেখতে গেলে মানুষের মধ্যেই খুঁজতে হবে বেশি। কেন? যিনি মৃন্ময়ীতে প্রকাশিত হতে পারেন, তিনি মানুষের মতো এরকম সজীব সচেতন প্রাণের প্রকাশ হবেন না। মৃন্ময়ী মানে কি? প্রতিমাতে যদি তিনি এসে মানে প্রাণ প্রতিষ্ঠা হতে পারে তার, এবং তিনি যদি প্রতিমার মধ্য দিয়ে প্রকাশিত হন, প্রতিমা হচ্ছে মাটির তৈরি, তাতেও যদি তিনি প্রকাশিত হন, তার শক্তির প্রকাশ যদি তাতে দেখা যায়। আর আমরা তো মানুষ, যেখানে প্রাণ, শক্তি, ঊর্জা, চেতনা এসবের ভরপুর প্রকাশ, তার মধ্য দিয়েই তো তিনি সবচেয়ে বেশি প্রকাশিত হবে। তাহলে সেই হিসেব যদি আমরা করি, নরলীলা যদি ভালো করে বোঝা যায়, তবে ঈশ্বর লীলাটাকেও ভালো করে বোঝা যাবে, এই কথাটা বলছেন। যেমন রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, চৈতন্যদেব, এনাদের যদি আমরা খুব ভালো করে খেয়াল করি, এদের জীবনাচরণ এবং এদের কথা বা এদের যেসব উপদেশ আছে, যেসব বক্তব্য আছে, যেসব বাণী আছে, সেসবগুলোকে যদি আমরা ভালো করে চিন্তা করি, তাহলে ঈশ্বর চিন্তা এমনি এমনি হয়ে যায়। সে কথাটা এখানে বলছেন যে এই যে ঋষিরা ছিল, তাদের যে ধর্ম ছিল সেটা হচ্ছে সনাতন ধর্ম, অনন্তকাল ধরে আছে এবং থাকবে। কেন ব্যাপারটা? কারণ সনাতন ধর্ম কিসের উপর নির্ভর করে? যেমন আমাদের ধর্মের কথা বলা হয়েছে, মনুষ্য ধর্ম কোনটাকে বলা হয়েছে? বলছে মানুষের যে প্রকৃতি,
যত ধর্ম সেটাই তার প্রকৃত ধর্ম। প্রকৃতি এক একটা মানুষ এক এক রকম হয়েছে, এবং তার স্বভাব এবং কর্মপ্রবণতার উপরে তার চরিত্র দাঁড়িয়ে গেছে। এই চরিত্র হচ্ছে প্রাকৃতিক চরিত্র, বাইরে থেকে কিছু নেই, প্রাকৃতিক চরিত্র। কেউ কেউ একটু বেশি রাগী হয়, কেউ কেউ ঠান্ডা হয়, এক একজন এক এক রকম হয়। হ্যাঁ, কারো বাত পিত্ত কফ মানে এক এক রকম হয়। কেউ দেখবেন অল্পতেই ঠান্ডা লেগে যাচ্ছে, কেউ আবার জলে দিনটা ডুবাচ্ছে, কোনো ঠান্ডা লাগছে না। তো মানুষের স্বভাব আর মানে শরীরী গঠন এই সবকিছু একটা তার প্রকৃতির যে ভিত্তি আছে, চরিত্র আছে, তার উপর দাঁড়ায়। তো সেটাকে বলা হয়েছে ধর্ম। তোমার চরিত্র কি বলছে? অর্জুনকে বলছে শ্রীকৃষ্ণ তোমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা, কারণ তুমি ওরকম ভাবে বড় হয়েছো, ওই শিক্ষাতেই তুমি মানুষ হয়েছো। তো তোমার যা ধর্ম, সেই ধর্মের বাইরে গিয়ে তুমি কিছু করতে পারবে না। তুমি যদি বলো আমি সন্ন্যাসী হব, সাধু হব, ও তুমি বেশি দিন হয়ে থাকতে পারবে না, কারণ তোমার ধর্ম সেটা নয়। তুমি তোমার নিজস্ব যে ধর্ম তাতে অন্তঃস্থিত হও। তো খুব সুন্দর ব্যাপার যে মনুষ্য ধর্ম যেটা আছে সেটা মানুষের প্রকৃতির ভিত্তির উপরে প্রথমত নির্ধারিত হয়েছে, যেটা আমাদের সেইভাবে একটা জিনিস নির্দেশ করছে। তো এই প্রকৃতির ধর্ম মানে বিশেষ বিশেষ ধর্মের অধীনে নয়, সকল মানুষের ক্ষেত্রে এই ধর্মের ব্যাপারটা থাকবে। সে এবার ব্যক্তিগতভাবে তার উত্তরাধিকার প্রাপ্ত ধর্ম বা সাংস্কৃতিক ধর্ম যেমনই হোক না কেন। কিছু কিছু দেশ আছে যেখানে একটাই ধর্ম, চয়েস অফ অপশন নেই, অনেক দেশ আছে। খ্রিস্টিয়ান দেশ, কোনো কোনো দেশ আছে নাস্তিকের দেশ, কোনো ধর্মই চলে না সেখানে, তো অপশন নেই। আবার কোনো কোনো দেশ আছে বহু রকম ধর্ম আছে, সেখানে অনেক রকম থাকে। তো সাংস্কৃতিক ধর্ম কোনটা? যে দেশে যেটা আছে সেটা হচ্ছে তার সাংস্কৃতিক ধর্ম, ওখানে ওই ধর্মই চলে, আর কোনো ধর্ম চলে না। পোপ বা ভ্যাটিকান সিটিতে যদি আমরা যাই, সেখানে তো খ্রিস্টিয়ানদের ধর্ম, ওই শহরটাও ছোট, ধর্মই একটা, ওখানে আর অন্য কোনো ধর্ম নেই। এরকম অনেক দেশ আছে যেসব জায়গাতে অন্য কোনো ধর্ম নেই, হয়তো সেই দেশের ধর্মটাই আছে। ভুটানে গেলে কি হবে? একটাই ধর্ম, হিন্দু ধর্ম, সেখানে আর অন্য কোনো ধর্ম নেই। তো এরকম সাংস্কৃতিক ধর্ম থাকে। আর উত্তরাধিকার প্রাপ্ত ধর্ম কি, যে এখানে অনেক রকম লোক আছে, যে যে ধর্ম জন্মগ্রহণ করেছে সেই হিসাবে সে ধর্মপ্রাপ্ত হয়েছে। কেউ মানে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে, তো তার ধর্ম হিন্দু হয়ে গেছে, সে সেই হিসাবেই চলছে। যে মুসলিম ধর্মে, ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছে, সে তাই হয়েছে। খ্রিস্টান ধর্মেও তাই, বৌদ্ধ ধর্মেও তাই, এরকম যে যেরকম জন্মেছে। কিন্তু কথা হচ্ছে এটা বাছাইয়ের সুযোগ সব সময় আছে। উত্তরাধিকার ধর্ম এমন নয় যে আমরা ওই ধর্মে জন্মেছি বলে ওটাই করতে হবে, এটা কিন্তু একটুখানি ভুল ধারণা। অথবা ধর্ম সচেতন হয়ে বাছাই করতে হয়। উত্তরাধিকার সূত্রে যেটা পাওয়া যায় তাতে কোনো সচেতনতা থাকে না, ব্যক্তিগত পছন্দ বা বাছাইয়ের সুযোগ থাকে না। বাবা মায়ের ধর্ম, ছেলে মেয়ের ধর্ম, কিন্তু বাছাইয়ের সুযোগ বলতে যে আমি যে ধর্মটা উত্তরাধিকার সূত্রে পেলাম তাকে আমি সচেতনভাবে জীবনের জন্য বাঁচলাম। একটা তো এমনি পেয়ে গেছি, ওই দিয়ে অত মাথা লাগায় না লোকে, কিন্তু যখন মাথা লাগায় তখন সে সচেতন হয়, সে তখন তার ধর্মকে বুঝতে থাকে এবং বুঝতে চেষ্টা করে এবং জীবনে সেটাকে মানে ঘটাতে চেষ্টা করে, শুরু করে, এরকম বিষয়গুলো হয়। তো ঠাকুর বলছেন যে অনেক ধর্ম আছে যেগুলো হালে তৈরি হয়েছে, সেগুলো সেই সময়ের দাবি বা সময় চাহিদার কারণে কোনো উপলব্ধি বা কেউ একজন আত্ম উপলব্ধি করেছে, তাই নতুন একটা ধর্মের সৃষ্টি হয়েছে। কিন্তু জগতে সেই সনাতন ধর্মই টিকে থাকবে। কেন টিকে থাকবে? কারণ এটা প্রকৃতির উপরে দাঁড়িয়ে আছে। মনুষ্য প্রকৃতি তো কখনো পাল্টাবে না, বরাবর একই থাকবে, এক একজনের এক রকম। এই প্রকৃতির যে সত্তা আছে তার উপরে তৈরি হয়েছে বলে এটাকে বলা হচ্ছে পুরুষ আর প্রকৃতি থেকে প্রাপ্ত ধর্ম। তো এটা সবার ক্ষেত্রেই থাকবে, এই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ এসবের মধ্যে কোনো ব্যাপার দাঁড়ায় না। এভাবে কথাগুলোকে বলছেন। তো অসুখ হলে কি হবে? হাত ভেঙে গেছে, ঠাকুরের কিন্তু আনন্দের হাট, লোকজন নিয়ে বসে একে এই কথা, সেকে সেই কথা, হ্যাঁ, সর্বদা ঈশ্বর কথা, আনন্দ, কখনো কীর্তন আনন্দ, কখনো ব্রহ্মানন্দ, কখনো সমাধিস্থ হচ্ছেন, লোকে অবাক হয়ে দেখছে, আবার জ্ঞান ফিরে এলে দু চার কথা বলছেন, এসব নিয়েই তার দিন কাটছে। তো এর মধ্যে কত রকম ঘটনা ঘটে। হ্যাঁ, রাম এসে বলছেন, বলে জানেন ঠাকুর, নরেন্দ্র তো সম্বন্ধ ঠিক হয়ে গেল। আর মিত্র বলে খুব ধনী এক ভদ্রলোকের কন্যার সঙ্গে ওর সম্বন্ধ ঠিক হচ্ছে, অনেক টাকা দেবে বলেছে। হ্যাঁ, তো ঠাকুরও হাসছেন, মানে নরেন্দ্র ব্যাপারই এই, যেখানে যায় খুব মানে দলপতি হয়ে যায়। বিয়ের বাজারও দেখা গেছে ওর কদরটা অনেক বেশি, দর বেশি।
কিন্তু ঠাকুর ওইসব দিকে বেশি একটা গেলেন না, বেশি একটা কথা বললেন না, হয়তো খুশিও হলেন না এইসব প্রচারে। সত্যিও হতে পারে, মিথ্যে হতে পারে। আজকে আমরা বুঝতে পারছি কথাটা হয়তো মানে আলোচনা হয়তো হয়েছে, কিন্তু সত্যি হয়নি, বাস্তব হয়নি। তো সেই সব বিষয় হচ্ছে আর কি, কত রকম কথা হয়, এরকম খবরও পাওয়া যাচ্ছে। আবার একজন এসে খবর দিচ্ছে, রামি বলছেন, বলে ওরা তো আপনার বিষয়ে পেপারে ছাপিয়ে দিয়েছে, হ্যাঁ, সুলভ সমাচার বলে সেই সময় একটা পত্রিকা প্রকাশিত হতো, তাতে শ্রী রামকৃষ্ণদেব ঠাকুরের কথাবার্তা কেউ একজন ছাপিয়ে দিয়েছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর অবাক হয়ে গেলেন, বলে ছাপিয়ে দেওয়া এ কি? ছাপিয়ে দেওয়া আবার কেন? আমি খাই যাই থাকি, আমি তো কিছু জানি না, আবার কি কি লিখে দিয়েছে, মানে ভয় পেয়ে গেছেন। তো পরে আবার বললেন যে আমি কেশব সেনকে বলেছিলাম যে এসব ছাপানো টাপানো তোমাদের ঠিক হয়নি। কেশব সেন বললো যে ছাপিয়েছি, ভালো করেছি, তোমার কাছে এখন বেশি বেশি লোক আসবে। হ্যাঁ, কেশব সেন একটু ইয়ে করে, তো মানে কারো কারো সঙ্গে ঠাকুরের খুব হৃদ্যতার সম্পর্ক, ঠাকুরের জন্য কিছু করে দিয়েছে বা জোর করে কিছু করে দিচ্ছে, এরকম একটা ভাব তাদের মধ্যে থাকে। তো এরকম করে কেশব সেন মানে ছাপিয়ে দিয়েছে। তো এই বিষয়ে পরে ঠাকুর আবার ব্যাপারগুলো ব্যাখ্যা করে বলছেন, কেন ঠাকুর খুশি হলেন না ছাপানোর ব্যাপারটা নিয়ে। তিনি বলছেন, রামকেই বুঝাচ্ছেন যে সেই খবরগুলো দিচ্ছে, বলে মানুষের শক্তি দ্বারা শিক্ষকতা হয়, কিন্তু লোক শিক্ষা হয় না। শিক্ষকতা কি? কাউকে শেখানোর দরকার, সে শেখাতে পারবে। একজন শাস্ত্র জেনেছে, শাস্ত্র একজনকে পড়াতে পারবে। কিন্তু লোক শিক্ষা কি? নিজে উদাহরণ হয়ে, দৃষ্টান্ত হয়ে লোককে দেখিয়ে দেবে, দেখো এরমই করতে হয়, তেমন জিনিসটা সবার দ্বারা হয় না। শিখাতে পারবে, এই দেখো এরম এরম করতে হয়, এরম এরম করতে হয়, সেসব হবে। তো সেসব মানে সে নিজে নাও করতে পারে, কিন্তু সে বলে যে এরম এরম হয়। বলে এই যে কেউ হয়তো জিজ্ঞেস করলো যে সমাধি কিভাবে করা যায়, একজন হয়তো বললো যে দেখো এরম 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 করে সমাধি করতে হয়। বলে আপনি করেছেন? বলেন না, আমি কখনো করিনি। এটা কি হলো? এটা হচ্ছে শিক্ষকতা। আর লোক শিক্ষা হচ্ছে যিনি নিজে সমাধিস্থ হন, তিনি জানেন সমাধিটা কিভাবে হতে হয়, তিনি তখন অন্য কখনো যদি কাউকে বলেন, সেটা হয়ে যায় লোক শিক্ষা, কারণ তিনি তাতেই আছেন, তার পক্ষে সেই জিনিসটা করা সম্ভব। তো ঠাকুর এই কথাটাই বলছেন যে শিক্ষকতা হবে, কিন্তু লোককে শিক্ষা দেওয়ার জন্য ব্যক্তিকে সেই জায়গাটা অধিকার করতে হয়। আর এটা ঈশ্বরের শক্তি না হলে এই অবিদ্যাকে জয় করা যায় না। এই অবিদ্যাকে জয় করতে হলে ঈশ্বরের শক্তি লাগে। তো এবার একটা গল্প বলছেন, পৃথা গল্পটা শোনো মন দিয়ে। পৃথা একটা গল্প বলছি, গল্পটা শোনো। তো ঈশ্বরের শক্তির ব্যাপারে গল্প হচ্ছে আর কি। বলছে যে বলে না যে অনেকে জোর করে তো ভাবে যে আমার দ্বারা হবে, আমি করতে পারবো, লোককে শেখাতে পারবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত ঈশ্বরের শক্তি এসে যোগ না হয় ততক্ষণ পর্যন্ত লোক শিক্ষা হয় না। তো সেটা বোঝার জন্য একটা গল্প করছে, দুজন লোকের মধ্যে কুস্তি হবে। তা আগে থেকে ঘোষণা হয়েছে, লোকজনও জানে দুজন একটা দিনে কুস্তি লড়বে। তো একজনের নাম হচ্ছে হনুমান সিং, আরেকজন হচ্ছে পাঞ্জাবি কোনো এক ভদ্রলোক, মুসলমান ভদ্রলোক। দুজনেই খুব হৃষ্টপুষ্ট কুস্তি লড়ে। তো 15 দিন আগে থেকেই ঘোষণা হয়ে গেছে। এখন মুসলমান যে পাঞ্জাবি কুস্তিবীর ছিল, সে এই 15 দিন ধরে প্রচুর মাছ মাংস ঘি খুব করে খেয়ে খুব কসরত করলো। সবাই ভাবলো এর যা চেহারা আর এই যা প্রস্তুতি নিয়েছে, এই জিতবে। আর হনুমান সিং, তার নাম হচ্ছে হনুমান সিং, সে রামের ভক্ত, সে তারও গায়ে শক্তি টক্তি আছে, কিন্তু সে কি করেছে, মানে যত খাওয়া দাওয়া করে কুস্তির জন্য প্রস্তুতি নেবে তার থেকে বেশি সে মহাবীরের নাম জপ করতে লাগলো, যে মহাবীর তোমার যদি ইচ্ছে না হয় তাহলে তো আমি এই লড়াইটা জিততে পারবো না। তো খুব নাম জপ করছে, তার প্রিপারেশনও নিচ্ছে, কিন্তু নাম জপটাও বেশি বেশি করছে। আর যেদিন কুস্তি হবে সেদিন সকাল থেকে উপবাস, যে তোমার নামে উপবাস করছি, আমি কুস্তি লড়তে যাব। সবাই শুনে তো হাহাকার, তুমি উপবাস করে কুস্তি লড়তে যাচ্ছ, তো তুমি নিজ্ঞাত হারবে। ও জানো কিরম কিরম খেয়ে, মাছ মাংস পুরো খেয়ে, ঘি তেল খেয়ে পুরো তৈরি হয়ে রয়েছে। তো পরে কুস্তি হলো, দেখা গেল হনুমান সিং জিতে গেছে। ঠিক আছে, ওই যে খেয়ে খেয়ে তৈরি হয়ে গেছে, সে গেছে হেরে। তো কে জিতবে কে হারবে হতে পারে, গল্পটা এই নয় যে ওই ঘটনায় ওরকম হয়েছে বলে এমনও হতে পারে না যে সেই পাঞ্জাবি মুসলমান জিতবে না, সেও জিততে পারে। কিন্তু সেই ঘটনাই হলো, মানে একটা ঘটনা দিয়ে বলছে, সবসময় আমরা বাইরে থেকে যেমন দেখি সেটা নাও হতে পারে।
তো সেখানে দেখা গেছে তার জয়টা, তার ওই যে মানসিক শক্তির যে যোগানটা সে নিয়েছিল সেসবই হয়তো প্রতিফলিত হয়েছে। মনে মনে যে যোগান, শুধু শরীরের শক্তিতে তো জেতা যায় না, সেই শক্তিটা সে ধরে রেখেছিল বলে সে হয়তো সেই অংশে জয়লাভ করল। তো এটাই ঠাকুর বলছেন যে এত ছাপাছাপি করলে কি হবে, কোনো লাভ হবে না। কারণটা হচ্ছে যে লোকশিক্ষা যদি দেওয়ার হয় তাহলে ঈশ্বরের শক্তির মাধ্যমে এটা এমনি হয়ে যাবে, ওই ছাপিয়ে লোক ডেকে এনে তবে জিনিসটা হবে না। ঠিক আছে, তো বিষয়টা ভালো আজকের দিনে আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক। খানিকক্ষণ আগে মা যেরকম বলছিলেন ডেকে হবে না, যদি হওয়ার হয় এমনি হবে। হ্যাঁ, ডেকে রেখে কাউকে ভক্ত বানানো যায় না, যে হওয়ার এমনি হয়ে যায়, আর না হলে হবে না, হবে। এইটা এভাবেও দেখতে হবে যে যার কাছে আসছে ভক্ত হওয়ার জন্য তার ভক্ত করার মানে সেই যোগ্যতাটা তৈরি হয়েছে কিনা সেটাও দেখতে হবে। ঠাকুরের মতো এরকম কথা বলার লোক নিশ্চয়ই সেসব অনেকে ছিল, কিন্তু তারপরেও যারা গেছে খুব ভক্তি আর আন্তরিকতার সঙ্গে ঠাকুরের কথাই শুনেছে বেশি হয়তো। সেসব বিষয় আমরা এখানে দেখছি। তো কাকে দিয়ে কি হবে আগে থেকে ঠিক করা যায় না। তো ঠাকুর এখানে হাসতে হাসতে বলছেন আমি মূর্খোত্তম। মূর্খোত্তম হচ্ছে মূর্খদের মধ্যে আমি শ্রেষ্ঠ, যত মূর্খ আছে তাদের মধ্যে আমি শ্রেষ্ঠ। হ্যাঁ, তা আমার কাছ থেকে মানে কে কি শিখবে আমি তো জানি না, আমি তো মূর্খ। তো একজন ভক্ত বলছে আপনি মূর্খ, তবে আপনার কাছ থেকে বেদ বেদান্ত এরকম কত কথা তো বেরোচ্ছে। রামকৃষ্ণ ঠাকুর হাসতে হাসতে বলছেন ছোটবেলায় যখন আমি লাহাদের ওখানে থাকতাম কামারপুকুরে, ওখানে ওই যাওয়ার পথে অনেক সাধুরা এসে সেই যে ইয়ের ঘর করে রেখেছিল সেই ঘরে বিশ্রাম নিতাম, তাদের মুখে মুখে অনেক কথা শুনতাম। সেই শুনে কিছু বুঝতাম কিছু বুঝতাম না, কিন্তু শুনতে শুনতে এমন হয়েছে কোনো পণ্ডিত এসে যদি সংস্কৃতে কথা কয় তাহলে বুঝতে পারি কি বলতে চেয়েছে, কিন্তু যদি আবার বলে তুমি এবার বলো তো দেখি, আমি কিন্তু আর বলতে পারবো না। সংস্কৃতটা বুঝি কিন্তু বলতে পারি না। তো পরে আবার বলছেন বলে তাতে অসুবিধা কি আছে, ঈশ্বর লাভ হলেই হলো। সংস্কৃত বুঝে করলেও ঠিক আছে, না বুঝে করলেও ঠিক আছে, ঈশ্বর লাভটাই আসল ব্যাপার। তাতে সংস্কৃত নাই জানলাম, কিন্তু সংস্কৃত যারা জেনেছে সবাই যে ঈশ্বর লাভ করেছে তারও তো কোনো ঠিক নেই। তাহলে ঈশ্বর লাভটাই আসল কথা, সংস্কৃত জেনে হলেও ঠিক আছে, না জেনে হলেও কোনো অসুবিধা নেই। বলছে এই কথাটাকে পোক্ত করতে গিয়ে আরেকটা কথা বলছে, বলে একটা বাপের 5টি ছেলে, 5টি ছেলের 5 রকম বয়স, কেউ একটু হামাগুড়ি দেয়, কেউ একটু বড় হয়েছে, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 7 বছর। তো যে বড় হয়ে গেছে ও তো এসে বলে বাবা, যে তার থেকে ছোট ও তো এখনো মানে সেই কথা উচ্চারণ ভালো করে ফোটেনি, হ্যাঁ, বাবা বলতে গিয়ে ব্যাবা বলছে। আর তার থেকে ছোট সে শুধু ব্যা বলে, আর তার থেকে যে ছোট আছে তো মানে হ্যাঁ ও বলে কি বলে তার ঠিক নেই। এখন বাবার কাছে কি, বাবার কাছে সবই তো 5টা পুত্র, এবং বাবা সকলের ক্ষেত্রেই মানে সমানভাবেই সাড়া দেয়, যে বলতেও পারো না বাবা তাকেও সে সমানভাবে সাড়া দেয়। তো বলছেন সংস্কৃত জানি বা না জানি ঈশ্বরের কাছে সবাই এক, ঈশ্বরের পুত্র হিসেবে ঈশ্বর সবাইকে একই রকম দেয়। তুমি এবার ভাষায় মুখে বলো কি না বলো, কি মনে মনেই বলো, কিচ্ছু তাতে যায় আসে না। সুন্দর উদাহরণ দিয়েছেন। কিন্তু মানে সেটাই বলছে যে শাস্ত্র জানা, সংস্কৃত জানা, একদম ঠিক ঠিক জানা না ঘটলেও ঈশ্বর প্রাপ্তির সুযোগ আছে। অনেকে বলবে আমি ভাষা জানি, আমি যেমন এতদিন গীতা পাঠ করিয়েছি, 2-4টা শ্লোক হয়তো একটু মনে আছে, কিন্তু কেউ যদি আমাকে বলে যে 5টা শ্লোক বলুন তো দেখি, আমি তো মুখস্থ করে বসিনি, কারণ আমি মুখস্থ করতে বসিও নি। আমরা যখন গীতা পাঠ করেছি কোনোদিন কোনো শ্লোককে মুখস্থ করার জন্য অনুপ্রাণিত করিনি, আমি সেগুলোর রেফারেন্স হিসেবেও সচরাচর ব্যবহার করিনি। কেন? কারণ আমরা তার ভাবটা নিতে চেয়েছি, তার শিক্ষাটাকে বরাবর নিতে চেয়েছি। অনেক সময় এরকম 2-1জনের সাথে কথা হয়েছে, বলছে আপনি গীতা পাঠ করেন, সঙ্গে সঙ্গে উনি 2টো শ্লোক আমাকে মানে পড়ে শোনালো, বলুন তো কোন কোন শ্লোক গীতার। বলছে আমি গীতা পাঠ করে ভুলে গেছি, ও আর আমার মনে নেই কোন শ্লোকে কি আছে না আছে, কারণ তার ভাবটুকু শিক্ষাটুকুই নিয়েছে। আপনি খুব ভালো মনে রেখেছেন, 2-4টা শ্লোক আপনি মুখস্থ বলতে পারেন, আমি সেই মুখস্থর দিকে যাইনি। তো বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু এগুলো না জানলেও একটা জিনিস শিখেছি, এই যে গীতাটা আমরা অধ্যয়ন করেছি, গীতার যে গ্রন্থটা আছে যখন অধ্যয়ন করেছে সেখানে প্রতি শ্লোকে শ্লোকে আমার যা সে সময়ের উপলব্ধি, বক্তব্য, বোঝার বিষয় আছে সেগুলো সব লেখা আছে।
যদি আমাকে কোনো বিষয়ে বলতে বলে তাহলে ঠিক আমি খুঁজে ওই জায়গাটাতে যেতে পারবো। তার মানে সেই জিনিসটা আমার সঙ্গে আছে, সেই জ্ঞানটাকে আমি ধারণ করেছি এবং সেটার সঙ্গে যোগাযোগটা আছে। নতুন বই না, নতুন বই হলে কি হয়, একবার পড়া শেষ হয়ে গেল, আবার যখন পড়তে শুরু করলো মনে হলো তো কিছুই মানে দাগ টাগ নেই, তো মানে নতুন যেন পড়ছি, এরকম একটা ব্যাপার। কিন্তু আমার তো দাগানো আছে, পড়ানো আছে, চিহ্ন দেওয়া আছে, সেগুলোতে আমরা মানে আমার দেখলেই মনে পড়ে যে এই জায়গাতে এই বিষয়টা এইভাবে আমি একদিন বুঝেছিলাম, তৎক্ষণাৎই এই সংযোগটা ঘটে যায়। এই সংযোগ ঘটাটাই গুরুত্বপূর্ণ, এর বেশি দরকার নেই। ঠাকুর একটা কথা খুব বলেছিলেন, নিজেকে মারতে একটা ছোট্ট ছুরির দরকার হয়, আর অপরকে মারতে এত বড় বড় তলোয়ার লাগবে। নিজেকে শিক্ষা দিতে অত আয়োজনের দরকার নেই, কিন্তু অপরকে বুঝাতে গেলে অনেক কিছুর আয়োজন লাগে। তো সেটা হচ্ছে মূল বিষয়। এখন আসুন আরেক জায়গাতে এসে ঠাকুর বলছেন যে দেখো এই যে মানে ইষ্ট বিষয়ে আগে কি হতো, লোকের ধ্যান ধারণা এত পরিষ্কার ছিল এবং এত একমুখী ছিল, সে যে অন্যথা ভাবতেই পারতো না। ইষ্ট বিষয়টা মানে হচ্ছে কি, যেমন প্রত্যেককে একটা কিছুকে ভক্তি করে রেখেছে, যেমন কেউ কৃষ্ণ ভক্ত, কেউ রাম ভক্ত, কেউ কালী ভক্ত, এরকম যে যেটা ঠিক করে রেখেছে। বলে আগে যে যেটাকে ঠিক করে রাখতো সে সেইটাই মানে ধরে চলতো, খুব বেশি মানে বাইরে ভাবতে পারতো না বা ভাবতে যে চাইতো না। হয়তো আজকের দিনে যত সহজে ভাবতে পারছে তখন হয়তো সুযোগ ছিল না। তো হলদারির যে বাপ ছিল, হলদারির কথা আমরা বলেছি, সেও খুব ভক্ত, তার বাবাও খুব ভক্ত ছিল, এবং তার মানে ভক্তি এবং বিশ্বাসের জায়গাটা এরকম যে একবার সে বিয়ে দিয়েছিল মেয়ে, তার সঙ্গে দেখা করতে মেয়ের বাড়ি যাচ্ছিল। তো যাত্রাপথে এক জায়গাতে রাস্তার ধারে দেখছে খুব সুন্দর বেল ফুল হয়েছে এবং খুব ভালো বেল পাতা হয়েছে। তো যেতে যেতে যে যখন সে রাস্তায় বেল ফুল আর বেল পাতা দেখতে পেয়েছে, সেখানে যাচ্ছিল মেয়ের বাড়ি, ওই বেল ফুল আর বেল পাতা তুলে এনে 2-3 ক্রোশ পথ, মানে 5-6 কিলোমিটার পথ, মাইল পথ হেঁটে আবার বাড়ি ফিরে এসছে। কেন? কারণ ওই বেল ফুল আর বেল পাতা দেখে তার ঠাকুরকে পুজো দিতে ইচ্ছে হয়েছে। বলছে এত সুন্দর বেল ফুল, এত সুন্দর বেল পাতা, তো ঠাকুরকে পুজো দিলে তো খুব ভালো হয়। তার ভক্তি যে ঠাকুরকে পুজো দেবে। যাচ্ছিল মেয়ের বাড়ি ক্যান্সেল, বাড়ি এসে বেল ফুল আর বেল পাতা দিয়ে পুজো দিচ্ছে। এরকম তার মানে কত ভক্তির ভাবটা। তো একবার রামযাত্রা হয়েছিল, সেই হলদারির বাবাই রামযাত্রার মধ্যে কৈকেয়ী কি করেছিলেন, রামকে বনবাসে পাঠিয়েছিলেন। ওই কৈকেয়ী হচ্ছে তার মা, মানে আরেকজন মা, বনবাসে পাঠিয়েছিলেন। তো কৈকেয়ীর ও চরিত্রে যে অভিনয় করেছে, সে যখন বলছে সে দশরথকে যে আমার হচ্ছে কি যেন বর চেয়েছিল না, এরকম একটা ব্যাপার, যে আমার বর হচ্ছে এই যে তুমি মানে রামকে বনবাসে পাঠাও। এই কথা বলতে না বলতেই দর্শকের আসন থেকে হলদারির বাপ উঠে মানে কৈকেয়ীকে মারতে গেছে। কি রামকে বনবাসে পাঠাবি, পামরি কোথাকার, ওই সামনে প্রদীপ ছিল, ওকে মানে প্রদীপ দিয়ে মুখ পুড়িয়ে দেবে এরকম অবস্থা, লোকজন ধরে রাখতে পারে না। হ্যাঁ, এরকম একটা ভাব হয়ে গেছে। তার মানে কি বিষয়গুলোতে একমুখী ভাবনা। তো রামের ব্যাপারে এত ভক্তি যে বাকি কিছু নিতেই পারছে না, অন্য কিছু মানে দেখতেও পাচ্ছে না যে রামকে বনবাসে পাঠাচ্ছে, তাদের এত কষ্ট হবে, এসব মানতেই পারছে না। অভিনয়কেও আর মানে সিরিয়াসলি নিয়েছে। ঠাকুর বলছেন যে আগে গায়ে এইসব বিষয়গুলো চলতো। আমার বাবা অনেক সময় পায়ে খরম পরে রাস্তায় চলতেন। তো খরম পরে চললে তো একটু আওয়াজ হয়, টক 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 করতে করতে আওয়াজ করতে করতে যখন যায়, তখন এই আওয়াজ শুনে অনেক সময় গায়ের যে দোকানিরা আছে এবং দোকানের সামনে যেসব লোকজন বসে থাকতো তারা দাঁড়িয়ে পড়তো। দেখো ওই ভদ্রলোক আসছেন, সম্মানের জন্য দাঁড়িয়ে পড়তো, এবং যতক্ষণ বাবা ওখানে থাকতেন বা ওই জায়গা থেকে ছেড়ে না যেতেন ততক্ষণ দাঁড়িয়ে থাকতো। বলে লোকের এরকম একটা ভক্তিভাব ছিল যে উনি এসছেন, আমরা দাঁড়িয়ে আছি। আগে বিষয়গুলো ছিল। তো হলদারের বাবাও তো অনেক সময় এরকম হতো না, হলদারের কথা বলছে, ও হলদারি একটুখানি ছিল, বাজবিচার ছিল আর কি, ব্রাহ্মণ তো, উচ্চ বংশ ব্রাহ্মণ। বলছে যে তিনি যে নাইতে যেতেন, উনি যখন নাইতেন অন্য কেউ সেই সময় নাইতো না, স্নান করতো না, এবং অন্য কেউ স্নান করার আগে জিজ্ঞেস করতো কিরে ওই যে মানে উনি কি স্নান করে গেছেন, যদি শুনতো যে গেছেন তবেই নাইতে নামতো, না হলে নাইতে নামতো। এরকম একটা মানে জায়গা ছিল, বিশ্বাসের জায়গা ছিল যে না, এদেরকে আগে সুযোগ করে দিতে হবে। তো বিষয়গুলো কি
হয়তো আজকের দিনে দাঁড়ালে মনে হবে কিরকম একটা ব্যাপার, এরকম কি আসলে চলে কিনা, কিন্তু সেই সময় এইসবের রেওয়াজ ছিল, সামাজিক আচার এগুলো ছিল। এবার একটা ঘটনা বলছি, ঘটনাটা 2-3 বারে বলতে হবে। ওই পঞ্চবটির ঘর, ওই দক্ষিণেশ্বরের পঞ্চবটি যে জায়গাটা আছে, সেখানে ওই বিভিন্ন সাধু যোগী বিভিন্ন লোকে এসে সেখানে থাকতো, সাধুরা বিশেষত, এবং তাদের খাবারের ব্যবস্থা করা হতো, টাকার যোগান বা তাদের দুধ বা এটা সেটা অনেক কিছু ব্যবস্থা করা হতো মন্দিরের পক্ষ থেকে। তো একজন হঠযোগী এসছেন সে পঞ্চবটির ঘরে। তো কৃষ্ণ কিশোর এর পুত্র রামপ্রসন্ন সেই হঠযোগীর সঙ্গে দেখা করেছেন, দেখা করে তার খুব ভক্তি হয়েছে, হঠযোগীও তাকে খুব স্নেহ করেছেন। এবং হঠযোগীরা যেটা হয় যে দুধ খাবে এবং ওই আফিম হচ্ছে একটু নেশা করে, ঠিক আছে। তো আফিম দুধ খাবে বলে মাসে 25 টাকা খরচা পড়ে, মানে উনি যদি ওখানে থাকেন তাহলে ওনার এই যোগাড়যন্ত্র করার জন্য এই উপযোগগুলো যদি তাকে দিতে হয় তাহলে 25 টাকা মাসে খরচা আছে। তো রামপ্রসন্ন এবার এসে ঠাকুরকে ধরলেন, বলে একজন খুব ভালো হঠযোগী এসছেন, উনি কিছুদিন থাকবেন বলেছেন, তো উনি যতদিন থাকছেন এই ব্যবস্থা মানে জোগাড়গুলো তো দিতে হবে, তাহলে 25 টাকা খরচার ব্যাপার আছে, আপনি একটু বলে দেন। এটা কাকে বলেছেন? রামকৃষ্ণদেব ঠাকুরকে। এসে কৃষ্ণ কিশোরের পুত্র বললেন রামপ্রসন্ন। তো কৃষ্ণ কিশোর যখন এই কথা বললেন তখন ঠাকুর আবার কয়েকজন ভক্তকে বললেন, তোমরা এক কাজ করো, ওই পঞ্চবটিতে যাও, গিয়ে দেখো সেখানে একজন হঠযোগী ভক্ত এসছেন বা যোগী এসছেন, তো তিনি কেমন যোগী তোমরা একটু পরখ করে এসো, দেখে এসো, ঠিক আছে। তার আবার এরকম খরচাপাতির ব্যাপার কি আছে না আছে তোমরা দেখে এসো। তো কয়েকজন ভক্তকে উনি পাঠিয়ে দিয়েছে। তো এবার আরেকজনের সঙ্গে কথা হচ্ছে, ঠাকুর দাদা 2-1টি বন্ধুর সঙ্গে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। একজন ভদ্রলোক, 27-28 বছর বয়স, বরানগরে বাড়ি, এবং উনি পণ্ডিতের ছেলে, কোন একজন ব্রাহ্মণ পণ্ডিতের ছেলে, সংসার ঘাড়ে পড়িয়াছে, মানে হচ্ছে বিবাহ হয়ে গেছে, কিন্তু তার মধ্যে বৈরাগ্যের ভাব আছে। দিন করতে বৈরাগ্যের জন্য বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন, এখনো সাধন ভোজন করেন কিন্তু আবার সংসারেও আছেন, এরকম একটা অবস্থায় ঠাকুরের সঙ্গে দেখা করতে এসছেন। তো ঠাকুর তাকে 2-1টা কথা জিজ্ঞেস করার পরে বলছেন যে এইখানে যে এসছো কি দরকার বলো। তো বলছে আগে আপনাকে দর্শন করতে আসা, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে তাকে আমি ডাকি, ডাকলে কি হবে, মনের অশান্তিটা যাচ্ছে না। হ্যাঁ, তাকে ডাকি কিন্তু মাঝে মাঝে অশান্তি হয়, 2-4-5 দিন খুব আনন্দে যায়, আবার সেই অশান্তিটা মনের মধ্যে ফিরে আসে, কোথাও যেন শান্তি পাই না, তার নাম করেও শান্তি নেই, এরকম একটা ব্যাপার ভিতরে ভিতরে চলতে থাকে। তো রামকৃষ্ণ ঠাকুর বললো, বুঝেছি কেন এরকম হয়। মানে উত্তর দিচ্ছেন আর কি উনি। বলে যখন মাড়িতে নতুন দাঁত লাগায় দেখবে প্রথম ঠিক সেট হয় না, কষ্ট হয়ে যায়, কারিগর লাগিয়ে দেয় তো মাপটাপ নিয়ে, কিন্তু সেট হয় না। নতুন একজোড়া চটি পড়বে, তাতেও দেখবে একই অবস্থা, প্রথম পায়ে চলতে একটুখানি ব্যথা লাগে, নতুন চটি পরে হাঁটতে গেলে কি অনেক সময় ছিলে যায়। বলছে আবার করতে করতে সব ঠিক হয়ে যাবে। তো ওই ওনাকেও ঠিক একই রকম পরামর্শ দিচ্ছেন। তারপরে আবার ওই ভদ্রলোক ঠাকুর দাদাজি আছেন নাম, উনি আবার বেশ গান টান গাইতে পারেন। উনি বললেন যে কিছু তাহলে 2-1টা গান আমাকে গিয়েও শোনাও। তো বেশ কয়েকটা ভালো গান গাইলেন, খুশি হলেন ঠাকুর, বা বেশ গাইলে তো। তারপরে গাওয়াটা ওর মাঝখানে এক জায়গাতে বলছেন যে সংসারে থাকতে গেলে একটু সুখ দুঃখ আছে, একটু অশান্তি থাকবে, এই তুমি যেটা বলছো এরকম মাঝে মাঝে মনের মধ্যে আসবে, ওতে অত বেশি মানে চিন্তিত হওয়ার কিছু নেই। এই যে আসে আবার চলে যায়, এরকম আস্তে আস্তে এক সময় আর থাকবে না। তো এখনো আসে, কারণটা হচ্ছে কাজলের ঘরে আছো তো একটু কালি লাগবেই, আছো সংসারে। বলছে বিয়ে শাদী হয়ে গেছে কিন্তু মনে বৈরাগ্য আছে, বাড়ি থেকে পালিয়ে যায়, আবার বাড়িতে চলে আসে। তো বাড়িতে যখন আসে তখন একটু কাজলের ঘরে থাকে, একটু কালি লেগেই যায়। তো ঠাকুর দাদা বলছেন যে আগে কি করবো এখন বলে দিন। বলে হাততালি দিয়ে হরিনাম করবে উচ্চ স্বরে, হরিবল করে, যার জন্য যেই ওনার কাছে মনে হয়েছে হয়তো ওকে এই কথাটুকু বললে ওর একটু পরিবর্তন আসবে। তো এরকম ভাবে উনি এটুকু বললেন। ওনার সঙ্গে কথা শেষ হয়নি, আরো কিছু আছে কথা বলছেন। তো ঠাকুর আবার বলছেন যে দেখো জ্ঞানের লক্ষণ দুই রকমের জ্ঞানের লক্ষণ আছে।
প্রথমটা হচ্ছে কুটস্থ বুদ্ধি, আরেকটা হচ্ছে পুরস্কার, পুরুষকার। এটাকে আমরা পুরস্কার মানে ওই যে প্রাইজ না, পুরুষকার, হ্যাঁ পুরস্কার। এটা হচ্ছে কি ওই যে প্রকৃতি আর পুরুষ, সেই পুরুষ থেকে যেটা আসে, যে ভাবটা আসে, সেটা হচ্ছে পুরস্কার, এক ধরনের সক্ষমতা। তো বলছে জ্ঞানের দুটো লক্ষণ। একটা লক্ষণ কি হচ্ছে যে সে যে জ্ঞানী, তার মধ্যে তখন তিতিক্ষা চলে আসে। তিতিক্ষার ব্যাপারটা আমরা আগেও বলেছি, যে এই যে প্রাকৃতিক দুঃখ কষ্ট সহ্য করার ক্ষমতা। ওই আমরা অনেক সময় গল্প করি না, যে কি শীত কি কি গ্রীষ্ম, মিশনের মহারাজরা ভোরবেলা সবাই গিয়ে চান করেন, শীতের মধ্যে গিয়ে সেই চান করছেন, জ্বর হয়েছে গায়ে তাতে গিয়েও গঙ্গা স্নান করছেন। তিতিক্ষা মানে শুয়ে গেছে, প্রাকৃতিক যে দুঃখ কষ্ট যেটা আমাদের জন্য খুব কঠিন, সেটা তারা শুয়ে ফেলেছেন। তো এরকম হাজার হাজার দুঃখ কষ্ট, বিপদ আছে, বিঘ্ন আছে, সংসারের যত রকম জ্বালা যন্ত্রণা আছে, কেউ কেউ আছে তিতিক্ষার অভ্যাস করতে করতে সব শুয়ে গেছে, এখন এগুলো গায়ে লাগে না। হয় বটে, ঘটনাগুলো তার সঙ্গে ঘটে বটে, কিন্তু নির্বিকার, ভিতরে ভিতরে কোনো রকম বিকার হয় না। যেন কামার শোলা, মানে কামার শালের লোহার মতো। কামার শালে কি হয়, দা বটি কুরুল এগুলো তৈরি হয়। তো একটা লম্বা করে লোহার পাত থাকে, সাধারণত দেখবেন ওটা ওই যে রেল লাইনের যে পাত, সেগুলো কেটে ওখানে রাখা হয়, দেখেছেন কিনা জানি না। রেল লাইনের পাত শক্ত, কারণ রেল লাইন কি এত বড় ট্রেন যায়, ওটা খুব শক্তপোক্ত হতে হবে। সেই পাত কেটে তার উপরে অন্য লোহাকে মানে আঘাত করে করে তাদের শেপ দেওয়া হয়। তো অন্য লোহার আকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই যে যেটার উপরে রেখে হচ্ছে সেটা কিন্তু চেঞ্জ হয় না, সেটা কিন্তু মোটামুটি ভালো শক্তপোক্ত। তো বলছে যে জ্ঞানের প্রথম লক্ষণ হচ্ছে ওই রেল লাইনের লোহার মতো শক্তপোক্ত হয়ে যায়, তার উপরে জগতের সংসারের অনেক বিপদ আপদ এটা সেটা হয়, কিন্তু তার ভিতরকার অবস্থার কোনো পরিবর্তন হয় না, এমন শক্তপোক্ত যে পরিবর্তন হয় না। আরেকটা হচ্ছে পুরস্কার, মানে জ্ঞানীর লক্ষণ। পুরস্কার মানে হচ্ছে খুব রোগ আছে, রোগ মানে একরোখা, হ্যাঁ, যে কাম আসছে, ক্রোধ আসছে, কিন্তু এত ধীর যে সেসবে সে মানে বিচ্যুত হচ্ছে না, তার জায়গাটা পরিবর্তন হচ্ছে না, শক্ত, মানে আত্মবিশ্বাসটা অনেক বেশি আছে। বিভিন্ন রকম মনের, প্রথমে আজকের আলোচনা শুরুই করেছি যে আমাদের হাতে নেই, শরীর মন কোনোটাই আমাদের হাতে নেই। তো বাসনার যে বৃত্তিগুলো আছে সেগুলো শরীর মনের উপর দিয়ে যায়। তো এত সত্ত্বেও সেই ব্যক্তি কি হয়, জ্ঞানী ব্যক্তি নিজের জায়গাটাকে ঠিক ধরে রাখতে পারে, একরোখা, কোন রকম মানে পরিবর্তন হয় না, তাকে টলানো যায় না। কচ্ছপের মতো, কচ্ছপ বিপদ দেখলে হাত পা গুটিয়ে নেয়, এবার তুমি কেটে তাকে 4 টুকরো করে ফেলছো, সে কিন্তু হাত পা ভিতর থেকে বার করে না, যতক্ষণ পর্যন্ত মানে শরীর আছে, মানে চেতনা আছে, ততক্ষণ পর্যন্ত সে ভিতরেই রাখে। একদম মরে গেলে তো তখন মানে বাড়ি করা যায়, কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু আর বার করা যায় না। তো এবার ঠাকুরদাকে বলছেন যে এসছে আর কি, যে বৈরাগ্য মানে 2-3 প্রকার হয় বৈরাগ্য। একটা হচ্ছে তীব্র বৈরাগ্য, একটা হচ্ছে মন্দা বৈরাগ্য। একটা মন্দা বৈরাগ্য কি হচ্ছে, হ্যাঁ ঠিক আছে হচ্ছে, ঠাকুরের নাম করছি, মাঝে মাঝে ভক্ত সঙ্গে যাই ঘুরি, ঠিক আছে, আস্তে আস্তে হবে করে, দেখি ঠাকুর কোথায় নিয়ে যায়, এরকম একটা ভাব। আর কারো কারো তীব্র বৈরাগ্য বলে হবে না, মানে আমাকে হতেই হবে, আমি ভক্ত হবই হব, মানে একটা রোগ, যে এখানে এটুকু পাচ্ছি 3 দিন, আর 3 দিন আরেক জায়গাতে যাব, আমার 7 দিনই চাই, এরম ভাব, যে আমি সবসময় এর মধ্যে থাকতে চাই। তো সেই চাষার গল্পটা আগেও বলেছিল, 2 চাষা, এক চাষা জমিতে নালা কেটে আনবে, সে চিন্তা করলো যে আমি প্রতিদিন যদি এটুকু করে নালা কাটি তাহলে আমার 7 দিন লাগবে। আরেক চাষা বলছে দূর 7 দিনের অপেক্ষা করে লাভ নেই, আমি আজকেই নালা কেটে বার করবো। এখন বউ এসে তেল নিয়ে আসছে, বলে চান খাওয়া করে দুপুরে খাবার খেতে হবে। তো যে 7 দিনের প্রোগ্রাম করেছে সে চান খাওয়া করে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছে, আর যে বলছে না আজকেই আমার চাই, সে সেই দিনের মধ্যে নালা কেটে জমিতে জল ঢুকিয়ে বাড়ি গিয়ে সন্ধ্যেবেলা বলছে এবার তেল দাও, এবার খেয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমবো। তার মানে রোগ আছে আর কি, এক প্রকারের রোগ আছে। পুরস্কার হলে সেই জিনিসটা হয়। ওই এক রাজা, হিন্দু রাজাকে কোন এক মুসলিম রাজা তার দেশ দখল করা বলে বলছে যে তোমাকে ধর্ম ত্যাগ করতে হবে, তাহলে শুলে চড়াবো। বলছে শুলে চড়িয়ে দাও, ধর্ম আমি ত্যাগ করতে পারবো না। এটা হচ্ছে পুরস্কার বা রোগ। রাজা জেনেইছে যখন আমি পরাজিত হয়েছি আমাকে ও ঠিক মেরেই দেবে, পরাজিত হলে রাখে না, কিন্তু সে হারেনি। বলছে আমি জানি তো আমার মৃত্যু তুমি লিখেই রেখেছো, মাঝখান থেকে ফাঁকে আমি কেন ধর্ম পরিবর্তন করতে যাব।
মরবো আমার নিজের ধর্মে থেকেই, নিজের পুরস্কারে থেকেই, নিজের রাজা হয়েই মরবো, তোমার অধীনস্থ হয়ে, তোমার কৃপা প্রার্থী হয়ে আমি মরবো না। এরকম ব্যাপার। তো এবার আরেকটা গল্প বলছেন, ঠাকুরের গল্পের ভান্ডার শেষ হয় না। এই যে বলছে যে বৈরাগ্য নিয়ে বলতে গিয়ে বলছে যে এক স্ত্রী একবার স্বামীকে বলছে, বলে তুমি কেবল বাইরে বাইরে বৈরাগ্য দেখো, তোমার বৈরাগ্য তো বোঝা যায় না, মাঝে মাঝে বলো বৈরাগ্য, ওই যে দেখো অমুক লোকের খুব ভালো বৈরাগ্য হয়েছে, তার বৈরাগ্য খুব পরিষ্কার বোঝা যায়। তখন ওই যে কর্তা বলছে, বলে বটে, তুমি তাকে জানো, তার হচ্ছে 16 জন স্ত্রী, সে মানে একজন একজন করে স্ত্রী ত্যাগ করছে, এরম করে করে 16 খানা স্ত্রী ত্যাগ করবে, আর আমার তো একটাই স্ত্রী, গামছাটা আমাকে দাও, তুমি তো বললে বৈরাগ্য নেই, এক্ষুনি ত্যাগ করলাম, বলে বাড়ি ছেড়ে চলে গেছে। এটা হচ্ছে পুরস্কার, মানে এরম লোক, মানে 16 জন স্ত্রী একজনকে ত্যাগ করলো, আরেকজনকে ত্যাগ করলো, এই তো 16 বছর লেগে যাবে তার এমনিতেই, আর ও বলছে গামছা দাও, আমি এক্ষুনি ত্যাগ করে ফেললাম, এরকম খ্যাপা ভাব। তো এরকম বৈরাগ্য হয়। আরেকটা আছে মর্কট বৈরাগ্য। মর্কট বৈরাগ্য হচ্ছে মানে পরিস্থিতির কারণে বৈরাগ্য এসে গেছে, সংসার টংসার খুব ভালো করছিল, পয়সা করেও ছিল, ব্যবসা বাণিজ্যে এমন লস খেয়ে গেছে, এখন আর সংসার চলে না, এমন অবস্থা। কারণ এই যখন অভাব টভাব পড়ে গেছে, তখন মনের মধ্যে আস্তে আস্তে বৈরাগ্য এসে গেছে, বলে সংসারে শান্তি নাই, সংসারে লাভ নেই, এই বলে কয়ে ঘরের অশান্তি আর সহ্য করতে পারছে না, স্ত্রী পুত্র পরিবার সবকিছুকে রেখে মানে কাশি চলে গেছে। তো স্ত্রী পুত্র সবাইকে খুঁজে বেড়াচ্ছে, খুঁজে পাচ্ছে না। 2 মাস বাদে কাশি থেকে চিঠি লিখেছে যে তোমরা চিন্তা করো না, আমার এখানে একটা কাজের ব্যবস্থা হয়েছে, আমি শীঘ্রই বাড়ি ফিরবো, অথবা তোমাদেরকে কিছু টাকা এখনই পাঠাচ্ছি। তেমন ওই বৈরাগ্যটা পরিস্থিতির কারণে তৈরি হয়েছে। হ্যাঁ, যখন এটা চাকরি বাকরি পেয়েছে, সেই বৈরাগ্য শেষ, এখন আবার টাকা পাঠিয়ে সংসারের সঙ্গে যোগাযোগ, এরকম বৈরাগ্য। ঠাকুর এইসব গল্পগুলো বলছেন। তো মহিম বলে একজন ভক্ত ছিল, তাকে বলছেন যে তোমাদের সংসার থেকে দরকার হবে না, সংসারে আছো, দান করছো, সাধু সঙ্গ করছো, ভক্ত সঙ্গ করছো, ঠিক আছে, এই করেও সংসারে থাকা যায়, কিন্তু আছে অনেক রকম। এখন কে কিরকম হবে সেটা আমরা জানি না। ওই যে স্ত্রীটি বলছিল স্বামীকে যে তোমার বৈরাগ্য বাইরে বাইরে শোনা যায়, তোমার তো বৈরাগ্য দেখা যায় না, তো তাকে শিক্ষা দিতে গিয়ে স্বামী তো চলেই গেল বৈরাগ্য দেখিয়ে। মূর্তি আটকে ছিল, যে কথাটা বলেছে, বলে এখনই সময়, যাক এই কথা যখন উঠেই গেছে আমি তাহলে দেখিয়ে দিই। ওই আটকে ছিল একটুখানি, সামান্য সুতো বেঁধেছিল, মুক্তি। এখন কিছু কিছু আবার বিদ্যার স্ত্রী থাকে, বিদ্যার স্ত্রী, যে ঠাকুর এর আগে বলছিলেন না যে কেউ কেউ কোনো কোনো স্ত্রী থাকে যে আবার সহায় হয়, মুক্তিপথে সহায়। সে আবার কি বলে, এমন বিদ্যার স্ত্রী আছে, সে বলে তুমি সংসার ত্যাগ করে কি হবে, সন্ন্যাসী হবে। সন্ন্যাসী হলে কি হবে, মানে 10টা সংসারে যাবে, গিয়ে তাদের কাছ থেকে ভিক্ষান্ন জীবন নির্বাহ করবে। তুমি ধরো না, তুমি একটা মানে সংসারেই এসে ভিক্ষান্ন নির্বাহ করছো, 10 জনের কাছ থেকে তুমি ভিক্ষান্ন পেতে এখন একটা ঘরের থেকে পাবে, তুমি যে সংসারে আছো সেইখানের ভিক্ষান্নেই তুমি জীবন নির্বাহ করছো, এবার তুমি সন্ন্যাসী হও। মানে 10 জনের কাছে, 10টা পরিবারের কাছে ভিক্ষান্ন আছে, তুমি যে সংসারে আছো সেখান থেকে ভিক্ষান্ন নিয়ে তোমার সন্ন্যাস যাত্রা তুমি চালিয়ে যাও, তাতে আর তোমাকে ঘর ছেড়ে যেতে হবে না, ঘরেই থাকো, এখানেই সন্ন্যাস করো, এই ঘরটাকেই তুমি তোমার ভিক্ষান্নের জায়গা তৈরি করে নাও। তো ঠাকুর এখানে বলছেন যে এই বুদ্ধিটাও কিন্তু খারাপ নয়। হ্যাঁ, বাইরে বেরিয়ে যাবে, সন্ন্যাসী হয়ে যাবে, আবার ঘুরে ঘুরে ইয়ে করবে, তার কি দরকার? নিজের ছেলে নিজের বউয়ের কাছ থেকেই ভিক্ষান্ন নিয়ে ওখানেই থাকো, সংসারেই সন্ন্যাসী হয়ে থাকো। তাতে করে একটা সুবিধা হয়, সেটা হচ্ছে যে অনেক সময় কি হয়, কেল্লা থেকে যুদ্ধ হয় না, কেল্লা মানে হচ্ছে যে বাঁশের কেল্লা, মাটির কেল্লা তৈরি করে, ওখানে গর্ত থাকে, বন্দুক তীর নিয়ে দাঁড়িয়ে থাকে, বহিঃশত্রু আক্রমণ করলে সেখান থেকে মানে শত্রুকে মারা যায়, কিন্তু শত্রু যে মারে সেগুলো কিন্তু আর গায়ে এসে লাগে না। তো বলছে মাঠে দাঁড়িয়ে যুদ্ধ করা অসুবিধা, খোলা মাঠে যখন চলে যাবে, কোনো রকম নিশ্চয়তা নাই, কোনো রকম ভরসা নাই, তখন সন্ন্যাস যাত্রাটাও একটু কখনো কখনো দুর্বিষহ লাগতে পারে। দরকার কি, সংসারেই সন্ন্যাস হয়ে থাকো, সংসারে থেকে সন্ন্যাস মানে এই একই সংসার থেকে ভিক্ষান্ন নিয়ে তোমার সন্ন্যাস যাত্রা নির্বাহ করো, তাতে কি হচ্ছে অনেক সুবিধা, গায়ে গোলাগুলি লাগবে না, নিশ্চিন্তে সন্ন্যাসী হওয়া যাবে। কিন্তু শর্ত কি, শর্ত হচ্ছে বিদ্যার স্ত্রী লাগবে, যে স্ত্রী এইটুকু ছাড় দিয়ে রাখবে, আর না হলে অন্যের স্ত্রী কি হবে, অন্যরকম হলে বলে তোমার সন্ন্যাসী বার করছি, ধরো
যাও এক্ষুনি গিয়ে লিস্টি নিয়ে বাজারে যাও। এরকম অবস্থা। হ্যাঁ, কাকি বুদ্ধি। আচ্ছা, কাকি বুদ্ধি সংমিশ্রণ, ঠিক। তো এখন মহিমাচরণ আবার জিজ্ঞেস করছে, বলছে মহাশয় একটা কথা আমায় বলুন, মানুষ এত চায় তারপরেও কেন বিষয়ে মুগ্ধ হয়েই থাকে? ঈশ্বরের দিকে এত চায়, যেতে চায়, কিন্তু তারপরেও বিষয়ে মুগ্ধ হয়েই থাকে কেন? তো ঠাকুর বলছেন, খুব ভালো কথা বলছেন, বলে অন্ধকারের পোকা একবার আলো দেখলে তখন আর সে অন্ধকারে যায় না। যদি অন্ধকারেই থাকে তাহলে সে অন্ধকারেই থাকতে ভালোবাসবে, তার কাছে তো আলো পৌঁছেনি। তো ঈশ্বরের আনন্দ, ঈশ্বর আনন্দ, এই জায়গাটা আমরা ভালোবাসায় কি বলছি, সচ্চিদানন্দ। সেই আনন্দের মানে রস যে একবার পেয়েছে, সে আর সংসার বিষয়ে অত মত্ত হতে চাইবে না, সে কিন্তু সেখান থেকে মুক্ত হবে। যদি কিছু সময়ের জন্য থাকেও অন্ধকারে মুহূর্তে গেলে তখনই চাইবে সেখান থেকে বেরিয়ে আলোর দিকে আসার জন্য। তো এই কথাটাই ঠাকুর এখানে সমাধান হিসেবে বললেন। এইবার দেখুন, ওই যে কয়েকজন ভক্তকে পাঠিয়েছিলেন পঞ্চবটিতে হঠযোগী এসছে, তাদেরকে দেখে আসার জন্য এরা সব দেখে এসছে, ঠিক আছে। এখন ওরা যখন দেখতে গেছিল তখন ওই যে কৃষ্ণ কিশোরের পুত্র, তার নাম যেন কি, কৃষ্ণ কিশোর পুত্র একটু আগে বললাম, রামপ্রসন্ন। রামপ্রসন্ন যখন ঠাকুরের কাছে এসে বলছিল 25 টাকা খরচা আছে, তো যারা যেসব ভক্ত ওই হঠযোগীকে দেখতে গেছিল তারা তো জানে 25 টাকা খরচা আছে, এসে বলছে না তেমন তো কত ভক্ত রক্ত দেখলাম না, কেমন যোগী বুঝতে পারলাম না। তখন ঠাকুর হাসছেন, ইচ্ছে করে পাঠিয়েছেন ওদেরকে, বলছে সাধুকে টাকা দিতে হলে আর তাকে ভালো লাগে না। ঠাকুর বলছেন, ভক্তদের উদ্দেশ্যে বলছেন, কারণ যদি এসে বলে না খুব ভালো যোগী, তাহলে তো একটু দায়িত্ব নেওয়ার ব্যাপার এসে যায়। 25 টাকা মাসে খরচা, যদি বলে 5 টাকা দিয়ে যাও তাহলে তো মুশকিল। এই জন্য বলছেন না তেমন অত কিছু বুঝলাম না, হ্যাঁ কেমন যোগী ঠিক বোঝা গেল না। তাহলে সাধুকে টাকা দিতে হলে তাকে ভালো লাগে না। রাজেন্দ্র মিত্র বলে একটা ছেলে আসতো, 28 টাকা মাইনে পেত, তো সে প্রয়াগে কুম্ভ মেলায় গিয়েছিল। তা ফিরে এলে পরে আমি জিজ্ঞেস করলাম, কেমন গো কুম্ভ মেলায় তো অনেক সাধুরা থাকে, মানে কেমন সাধু টাধু দেখলে? তো রাজেন্দ্র বলল, কই তেমন সাধু আর দেখলাম না, একজনকে দেখলাম বটে, খানিকটা মনে ধরলো, কিন্তু তিনিও টাকা নেন, মানে টাকা নেন বলে বেশি একটা মনে ধরে না। যেসব সাধুরা টাকা চায় ওরে সাধু নয়, ঠিক আছে। এখন ঠাকুর বলছেন যে আমি ভাবি যে সাধুদের কেউ টাকা পয়সা দেবে না, তাহলে সাধুদের চলবে কি করে? আছে তো জগতে, হ্যাঁ তাকেও তো কোথাও না কোথাও কোনো না কোনো সংযোগ করে জগতের কিছু নিয়েই চলতে হবে। সবাই তো আর বনে থাকে না যে বনের ফুল ফল খেয়ে বেঁচে থাকবে, তার তো সংসারেই থাকতে হবে, কখনো কখনো টাকা পয়সায় খরচা করতে হবে। তো এবার ঠাকুর কি বলছেন, বলে এইখানে পেলা দিতে হয় না, তাই সকলে আসে। আস্তে আস্তে বলছেন, মানে দক্ষিণেশ্বরে তো যে রানী রাসমণি আছে, সব যোগান তো দিয়ে রেখেছে ফ্রি, যেখানে লোকে নিশ্চিন্তে নির্ভয়ে যায়। হ্যাঁ, এখানে তো দেওয়ার খুব একটা নেই, তো পেলা দিতে হয় না, তাই সকলেই আসে। মানে এগুলো আসলে কি বলবো, বলা উচিত নয়, তারপরে আমি অনেক সময় যে মানে কি জানো আমাদের দক্ষিণেশ্বর আর ওপাশে নদীর ওপারে বেলুর মঠ, বেলুর মঠের প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে, তো কোনো চাপাচাপি নেই, ইসেরা বসে থাকেন, বলেন যে আপনি কতজন খাবেন সেই হিসাবে টিকিট দিয়ে দেন। কেউ যদি বলে যে আমরা খাবো কিন্তু আমাদের দেওয়ার কোনো পয়সা নেই, তাতেও টিকিট দিয়ে দেবে, ওই ওরকম ব্যাপার নেই। এখন কেউ কেউ দিতে চাইলে বলবেন আচ্ছা আপনি বলুন কত দেবেন বলুন। হ্যাঁ, কেউ কেউ এরকম আছে, বলে আমরা 3 জন আছি, 10 টাকা করে 30 টাকা লিখুন। বলে আরে দেওয়ার হলে আপনি একটু মন খুলিয়ে দিন, এ কি ইয়ের ব্যাপার যে 10 টাকা করে, 100 টাকা দিন। সাধুরা বলে এরকম, ওখানে যারা আছে মহারাজরা বলে এই দেখুন 30 টাকা অ্যাকচুয়ালি দেওয়ারই হয়, আপনি না হয় নাই দিলেন, তাও ঠিক আছে, সবাইকেই দেয়, ওই নিয়ে কোনো নেই। আমি নিজে দাঁড়িয়েছিলাম পাশে, বলে উনি বলছিলেন যে আপনি এমনিই নেন, অসুবিধা নেই, দেওয়ার হলে দিতে পারেন তাহলে মিনিমাম 100 টাকা দিন, এটা তো একটা স্বাভাবিক সদস্য করতে পারে, কেন প্রথমেই মাথায় আসবে যে 30 টাকা বলবো, ঠিক আছে। কিন্তু ওখানে অনেকে কিন্তু এর মধ্যে থেকেও কেউ কেউ আছে একজন খাচ্ছে 500 টাকা দিচ্ছে,
ঠিক আছে, আমরা যেমন 3 জন ছিলাম, বলতে নেই 300 টাকা দিয়েছি, আরে প্রসাদ পাচ্ছি। কেউ 10 টাকা দেবে, কেউ বিনা পয়সা খাবে, কেউ 100 টাকা দিচ্ছে, এই যোগাযোগ তো সেখান থেকেই হয়, এই ব্যবস্থাপনাটা সেই জায়গা থেকেই হয়। এখন তো সেই প্রসাদ পাওয়ার ঘরের আয়োজন দেখলে খুব ভালো লাগবে আপনাদের, খুব সুন্দর স্টিলের বসার জায়গা টাকা করে, থালা টালা করে, পাখা টাকা দিয়ে অনেক বড় জায়গা করে, এবং আপনার প্রসাদের মানে মান, কোয়ালিটি, ভ্যারাইটিস অনেক বেশি হয়ে গেছে। বেশ একটা মানে সব তো ভক্তদের জন্যই এত আয়োজন। এখন ভক্তরা যদি এদের মতো হয় যে সাধুর ভালো মন্দ নির্ভর করছে, যদি খরচা না হয় তাহলে ভালো, আর খরচা হলে ভালো নয় তাহলে কিন্তু মুশকিল আছে। তো এটা ঠাকুর এইসব জিনিসগুলো জানেন বলে বলছেন। আবার বলছেন আহারে ওরা টাকা বড় ভালোবাসে, আচ্ছা টাকা নিয়েই থাক, ওদের সাধুকে ভালো লাগার দরকার নেই, টাকা ভালোবাসে, টাকা নিয়েই থাক। এখন কেউ কেউ বলবে কেন ঠাকুর আপনি এরম বলছেন কেন, সাধু যে সাধু হয়েছে আমাকে জিজ্ঞেস করে নিয়েছে যে আমি তার দায়িত্ব নেব। কেউ কেউ তেরা লোক এসবও বলতে পারে। যেমন অনেক সময় অনেক অবাধ্য সন্তান এরকম বলে যে আমার যে জন্ম দিয়েছে আমাকে জিজ্ঞেস করে নিয়েছে যে তোমাদের দায়িত্ব এখন আমাদের নিতে হবে। অবাধ্য সন্তান সবাই বলে না, এরকম যুক্তিও দেখাতে পারে কেউ। সাধু হয়েছে তোমার নিজের দায়িত্বে তুমি সাধু হয়েছে, তোমার জোগাড় তুমি করবে, আমার কাছে টাকা চাইবে কেন? যেটা হৃদয়কে একবার বলছিল যে যদি কানা খোরা লুলা হতে হয় তবে না তোমাকে আমি কিছু দিতে পারি। তো হৃদয় বাবা তারা বলছে দরকার নেই তোমার টাকা, তোমার টাকা নেওয়ার জন্য আমাকে কানা খোরা লুলা হতে হবে, আমি আস্ত মানুষ দিব্যি ভালো আছি, ওরম অবস্থারও আমার দরকার নেই, এরকম টাকারও দরকার নেই, এসব আর কি। তো এখন ওই যে ভক্তদের পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? ওই রামপ্রসন্নকে দেখানোর জন্য। রামপ্রসন্ন এসে বলেছিল যে একজন যোগী এসছে, খরচাপাতির ব্যাপার আছে। তখন ঠাকুর আবার মহিমাকে বলছেন, মহিম বলে যে আছে ছেলেটা, বলে ওই যে দেখো একজন হঠযোগী এসছে, 6.5 আনা খরচা আছে প্রতিদিন, এই সে কি বলে রামপ্রসন্ন এসে আমাকে বললো দেখো তুমি কি করবে। মহিমকে বলছেন। কেন মহিমকে বলছেন? কারণ মহিম অবস্থাপনা, মহিম দিতে জানে। ঠিক আছে, ঠাকুরকে সে রামপ্রসন্ন বলছিল তো, ঠাকুর তো প্রথমে মহিমকে বলতে পারতো, প্রথমে মহিমকে বলেনি, প্রথমে আগে ভক্তদের বলেছে, কিন্তু এখন এসে মহিমকে বলছে। তো আবার বলছেন ঠাকুর রামপ্রসন্ন তোমাকে বললেই পারতো, আমাকে দিয়ে বলাচ্ছে দেখো। মহিমও হাসতে হাসতে বলছেন, বলে বললেই কে শুনবে? মানে এই কথা এই কারণে বলছেন মহিম, যে যদি রামপ্রসন্ন এসে বলতো আমি হয়তো নাও মানতে পারতাম, আপনি বলে দিয়েছেন ঠিক আছে, আপনি যখন বলে দিয়েছেন ঠিক আছে। ঠাকুর এই কথা শুনে হাসছে। এর মধ্যে আবার এক ডাক্তার এসছেন, অবস্থা দেখুন। একজন বন্ধু শ্রীযুক্ত মণি সেন, পেঁয়াটিতে ঠাকুর বাড়ি, ওই যে ঠাকুর বাড়ি পেঁয়াটিতে, পানিহাটিতে যেটা ছিল, সে ভদ্রলোক এসছেন মণি সেন, তার সঙ্গে 2-1 বন্ধু এবং একজন ডাক্তার বন্ধু এসছেন। তো ঠাকুরের তো হাত ভাঙা, তো হাত ভাঙা দেখে সেই ডাক্তার বন্ধুকে সবাই এগিয়ে দিয়েছে, বলে আপনি একটু দেখুন ঠাকুরের হাত ভেঙেছে কি অবস্থা। এখন সে দেখে শুনে ওই কি ওষুধপত্র দিয়েছে সব দেখে শুনে বলছে না না আপনার ওষুধ ঠিক হয়নি। মানে অনেক সময় কি হয়, এক ডাক্তার এক ডাক্তারের এসে ক্যান্সেল করে দেয়। তো ঠাকুর আবার বলছেন, বলে তার চিকিৎসা করছিল প্রতাপ মজুমদার, ডাক্তার প্রতাপ মজুমদার চিকিৎসা করছিল, নামি ভদ্রলোক। বলছে কেন তুমি এই কথা বলছো গো, প্রতাপ তো অত বোকা নয় যে ভুলভাল চিকিৎসা করে যাবে। মানে ওই নতুন ডাক্তারকে বলছেন। তো ঠাকুরের যেহেতু সুযোগ পায়নি, উনি আর মানে তেমন কিছু এগোয়নি। কিন্তু ওই মণি সেন আবার এক জায়গাতে বলছেন, বলে হঠযোগী বলে কোন যোগী এসছে, হঠযোগী কাকে বলে? হট মানে তো গরম, গরম গরম যোগ করে নাকি? তো এবার ঠাকুর আবার বলছেন দেখো কথা শোনো, অবস্থা দেখো, এদেরকে দিয়ে কি হবে বলো। বলে ওই ডাক্তার যখন একটু বাইরে গেছে তখন বলছেন যে যদু মল্লিককেও বলেছিলাম তোমার সঙ্গে যে ডাক্তারবাবু আছে এ কিন্তু মোটা বুদ্ধির ডাক্তার, সব সময় কিন্তু এর উপর ভরসা করলে চলবে না। তারপরে ওই যে বাইরে গেছে একটুখানি, ঠাকুরের কথা বলছেন, বাইরে থেকে শোনা যাচ্ছে ওই মহিমার সঙ্গে সে আবার শাস্ত্র বিষয়ে আলাপ করছে খুব উচ্চ স্বরে, মানে কথা বলছে যে বাইরের ঘরে কথা বলছে, ভিতরে শোনা যাচ্ছে। ঠাকুর সেসব শুনছেন, বলছেন ওই দেখো ঝাড়ছে, যা কিছু ভিতরে ছিল এবার জেনে বার করছে। রজগুণে একটু পাণ্ডিত্য দেখাতে হয়, লেকচার দিতে ইচ্ছে হয়, যেহেতু ডাক্তার হয়েছে মান্যগণ্য, কিছু না বললে তার চলবে না, এই জন্য সে কিছু বলছে এখন। আর ঈশ্বরের কথা কত উল্লাস, কি গলার স্বর দেখো, কত জোরে জোরে বলছে। তো
এসব চলছে। এর মাঝখানে অদর্শন এলেন। অদর্শন হচ্ছে, আপনারা মনে আছে কিনা, ম্যাজিস্ট্রেট ছিলেন অদর্শন। তো উনি খুব মানে অফিস শেষ করে প্রায় ঠাকুরের সঙ্গে দেখা করতে আসতেন। মাঝখানে অনেকদিন আসেননি। তো ঠাকুর জিজ্ঞেস করছেন যে কেন এতদিন আসুনি কেন? বলে স্কুলের ধরুন সভা হয়েছে, কিছু মিটিং হয়েছে, অনেক রকম কাজের ব্যস্ততা ছিল কয়েকদিন, এর মধ্যে আর আমি আসতে পারিনি। তো ঠাকুর শুনলেন। একটু পরে ঠাকুর বলছেন যে ঈশ্বরী বস্তু আর বাকি সব অবস্তু যাই কিছু ঘটে একবার করে এসো, ঠিক আছে? বলছে এই যে শরীর আছে, এই শরীর এখন আছে এখন নেই, কখন আমি থাকবো না কখন তুমি থাকবে না তার কিন্তু ঠিক নেই। সুতরাং ঈশ্বরী বস্তু আর বাকি সব অবস্তু এটা জেনে সবসময় চেষ্টা করবে আসার জন্য। এই কথাটা বলেছেন। ঠিক যে দিনের কথা বলছেন তার কয়েক মাসের মধ্যেই সেই, তার বয়সও বেশি নয়, 30 বছর বয়স, সেই অদর্শন সেন কিন্তু মারা গেছিল। তো ঠাকুর এই যে বলেছেন, আমরা অনেক সময় ভাবি যে আমাদের বয়স কম, অনেক সময় পড়ে আছে, ঠিক আছে হয়ে যাবে, কমে কিছুই বাকি থাকে না। যদি উচিত মনে করি আজকে এই দিনে করার, তাহলে আজকের দিনই মানে সঠিক সময় কিছু একটা করে উঠতে হবে, না হলে কিন্তু এগুলো বেকার চলে যাবে। কখন কার যাত্রা মানে থেমে যায় সেটা কিন্তু আমরা আগে থেকে বলতে পারি না। ঠাকুর স্মরণ করে দিচ্ছেন, আমরা এই ব্যাপারে একটু মাথায় রেখে ভক্তিপথে এগিয়ে চলবো। সামান্য আলস্যতেও যেন পিছিয়ে না থাকে, নিজেকে সবসময় উৎসাহিত রেখে যেন ঈশ্বরের পথে চলতে পারি, এই প্রার্থনা করে ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানে শেষ করছি।